হায় আল্লাহ, এটা নাকি আমার বাসর ঘর। কেন? খারাপ কি? আমার কাছে খুব সুন্দর লাগছে। তুই একদম চুপ, বেয়াদব সেমরি। আমার ফাঁসাইয়া বিয়ে করছিস, আবার কথা কস। রেসপেক্ট ম্যান। এখন আর তোর মামা তো বোন নাই, বউ হইছি। যা ভাগতো তুই। আমি কি কবুল বলছি নাকি? তাহলে কি বলছিস তুই? আমি আবুল বলেছি, সবাই ভাবছে কবুল। সেটা কোনো ব্যাপার না, এখন বল। এতটাই পাগল হই নাই আমি। কেন? তাহলে বিয়ে হয়ে যাবে, আর তোর মতো পেতনিরে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। তুই বলবি তোর ঘাড় বলবো, তাও 1 মিনিটের ভেতর। না বললে কি করবি? আমায় ভালো করে চিনিস তুই। ওকে, বলবো না, যা করার কর। ও মা গো, বাবা গো, বাঁচাও। ওই থাম থাম, সবাই কি ভাববে? আমি সেটা জানি না, তাহলে বল। একদিন পস্তাবি তুই, দেখিস। অপেক্ষায় রইলাম, এখন বল তাড়াতাড়ি। আগে একটা কথা বলি, বল তাড়াতাড়ি। তুই কি সবাইরে তোর মতো বয়রা ভাবিস? কি বললি তুই? বিয়েতে কবুলই বলেছিলাম। আবুল বললে গণপিটানি মিস হতো না। শুরুটা অবশ্য তোর শ্বশুরই করত। শোন, আজ সারা রাত গল্প করব। আচ্ছা, তুই গল্প কর, আমি ঘুমাই। তুই ঘুমিয়ে দেখ তোর কি অবস্থা করি আমি। কি করবি তুই? তোর গায়ে পানি দিব, ফ্যান অফ করে দিব, তোর কানের কাছে চিল্লাবো, আরো কত উপায় জানা আছে আমার। জেগে জেগে তোর ফ্যাস ফ্যাস শুনতে পারবো না আমি। আচ্ছা, তাহলে আমার কোলে মাথা রাখ, আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমা। আগে বলবি তো। ভাবছিলাম একটা শান্তশিষ্ট মেয়েকে বিয়ে করে সুখে জীবনযাপন করব। আহ, এত সুখ কি আর আমার কপালে আছে? কপালে জটলো একটা রেডিও আমার কাবো। আব্বু আম্মু আর মিমের চক্রান্তে আমার সুখের সাগরের পানি শুকিয়ে গেল। ওই রাফি, ওঠ। পারবো না। আম্মু ডাকছে। কার আম্মু? কার আবার? তোর আম্মু। তাহলে আরেকটু ঘুমাই। না। ওই মিম, বল। এদিকে আয় তো। কি হয়েছে বল। তুই কিছু মনে না করলে একটা কথা বলি। বল। তোর গালে একটা পাপ্পি দিতে চাই। হাসিস না, দেই। আমি কি তোর বউ? এখন ওঠ। শোন, তোকে যে কিস করেছি এটা কাউকে বলিস না। আর বিয়েতে এত খরচ করলাম, সেই হিসেবে তো একটা চুমু দিতেই পারি। তুই আসলেই একটা পাগল। 3G স্পিডে ঘুম থেকে উঠে 4G স্পিডে আম্মুর সামনে গেলাম। আম্মু ডাকছো? হ্যাঁ ডেকেছি। শোন, সব মেহমানকে নিয়ে আমি আর তোর আব্বু একটু গ্রামের বাড়ি যাব। তুই মিমের খেয়াল রাখিস, কেমন? বাসায় ওই পেতনিটাকে নিয়ে আমি একা থাকবো? পেতনি কেন, ও এখন তোর বউ। আচ্ছা ঠিক আছে। পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল, মিম আর আমি একা। এদিকে ক্ষুধায় আমার অবস্থা খারাপ। পেতনিটা কি রান্না করেছে কে জানে। ওই মিম, আসতেছি। কি রান্না করেছিস? আমার ক্ষুধা লাগছে। আমি তো রান্না করতে পারি না। ওই কি বলিস, খাবো কি তাহলে? ডিম ভেজে দিই আর ভাত। ধুর, খাইলে খাবি, না খাইলে নাই। খাবো না আমি। আরেকটা পাপ্পি দিব, কাউকে বলবো না প্লিজ। ভাত আর ডিম ভাজি দিয়ে কাজ চালিয়ে নিস না, আমি পারবো না। প্লিজ, আমার সোনা জামাই। আচ্ছা যা, এত করে বলছিস যখন। ভাত ডিম খেয়ে মিষ্টি মুখ করে নিলাম। হুদাই বসে থাকার চেয়ে ফেসবুক গোতাগতি প্রচুর ভালো। ডাটা অন করতেই টুংটাং শব্দ শুরু হয়ে গেল। 4-5টা মেয়ের সাথে চ্যাটিং করলে অনায়াসে 3 থেকে 4 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। কিছুক্ষণ বাদে পাশে তাকিয়ে দেখি মেম আমার চ্যাটিং করাটা খুব মনোযোগ দিয়ে দেখছে। আহ, আজ আর কে বাঁচায় আমাকে? না, আমি বেঁচে গেছি। আমার বদলে জান দিল আমার স্বাদের মোবাইলটা। তারপর মিম ঘর থেকে বের হয়ে গেল। দুপুরে হোটেল থেকে খাবার নিয়ে এলাম। বালিকা কিছুই মুখে তুলল না। আমি রুমে শুয়ে আছি, মিম টিভির রুমে। কেন জানি হঠাৎ মেয়েটার জন্য মায়া হলো, তাই ডাক দিলাম। মিম, এদিকে শোনো। কিরে, শুনতে পাচ্ছিস না? এই মিম, এদিকে শোন তো। বল, কি বলবি? লাঞ্চ করেছো? না, করিনি। কেন? এমনি। খেয়ে নাও, যাও। ক্ষুধা নাই। আচ্ছা, খাবার নিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, মেয়েটা সামনে বসে আছে, আমি খাইয়ে দিচ্ছি।
খাওয়া দাওয়া শেষে মনের মধ্যে দুষ্টু ভূত চাপলো। ওই মিম, বলো। তোমার হাতটা ধরি। আমি পুরোটাই তোমার, সো ইচ্ছা। হাতটা বুকের মাঝে চেপে শুয়ে পড়লাম। সন্ধ্যার সময় বাসায় আসলো। সবার সাথে কথা বলে 11টায় ঘরের সামনে এলাম। গিয়ে তো পুরাই অবাক। মিম আয়নার সামনে বসে সাজছে। এই সময় আবার কেউ সাজে নাকি? এখন সাজছো কেন? এমনি। ঘুমাবা না? না, আচ্ছা তুমি সাজো, আমি ঘুমালাম। গুড নাইট। আমিও তোরে তুমি করে বলি। হ্যাঁ বলতে পারো, তোমার ইচ্ছা। আমায় কেমন লাগছে? অনেক সুন্দর। চলো ছাদে যাই। কি? মনের মধ্যে কিছুটা ভয় হতে লাগলো। মিমের ঘাড়ে বুক চাপেনি তো? এত রাতে সাজুগুজু করে আবার ছাদে যেতে চাওয়া স্ট্রেঞ্জ। আজ খুব সুন্দর চাঁদ উঠেছে। ও তাই বলো? কেন? না এমনি। জীবনটা এত রঙিন লাগছে। পাশে একটা চাঁদ আর আকাশে আরেকটা চাঁদ। আকাশেরটা চাইলেও ছুতে পারবো না, পাশেরটাকে তো বলে দেখতে পারি। ওই মিম, বলো। একটা কথা বলি। বলো। তোমায় না জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তোমার ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কথাটা ও হেসেই বললো। ওর প্রতি একটা চাপা অভিমান কাজ করলো। আর এক মুহূর্ত সেখানে বসলাম না, সোজা রুমে চলে আসলাম। মিম শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সকালে উঠে দেখি মিম আমার পাশে শুয়ে আছে। আমি সরে গিয়ে সোফায় ঘুমালাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। সারাদিন বাইরেই থাকলাম। রাতে বাসায় ফিরে কলিং বিল চাপতেই দেখি মিম দরজা খুলে দিল। কিছু বলতে যাবে তখনই পাশ কাটিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মিম কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া দিলাম না। ঘুম থেকে উঠে দেখি মিম আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নিজেকে ছাড়িয়ে অন্য রুমে চলে গেলাম। রফিক, হ্যাঁ আম্মু বলো। কাল সারাদিন কোথায় ছিলি? অফিসে বস ডেকেছিল। তুই তো ছুটি নিয়েছিলিস, একটা দরকারে ডাকছিল। ফিরতে এত দেরি হলো কেন? এমনি। মিমের সাথে কিছু হয়েছে তোর? না তো, কেন? ও কিছু বলেছে? ও কাল থেকে সারাদিন কিছু খায়নি। তো আমি কি করব? ওর যদি কিছু না হয়ে থাকে তাহলে সারাদিন খায়নি কেন? আমি জানি না। আমি একটু বাইরে যাব, দরকার আছে। আম্মুকে পাশ কাটিয়ে বাইরে চলে আসলাম। কেন যেন নিজের অভিমানটাকে কন্ট্রোল করতে পারছি না। আবারও অনেক রাত করে বাড়ি ফিরলাম। এবার দরজা আব্বু খুলে দিল। ভেবেছিলাম রাগ করবে, ভাগ্যটা ভালো, কিছুই বলেনি। ফ্রেশ হয়ে রুমে গেলাম। মিম বিছানায় শুয়ে আছে দেখে বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব, আর মেয়েটা আমার হাত টেনে ধরলো। আমার হাত ছাড়েন। খাটে ঘুমাও, প্রবলেম হলে আমি সোফায় ঘুমাচ্ছি। আচ্ছা। কিছুক্ষণ পর কান্নার শব্দ। তাকাতেই মিম আমার দিকে অশ্রু ভেজা চোখে তাকালো। তারপর দৌড়ে এসে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমায় সেদিন কথাটা ওভাবে বলিনি। আমার সবকিছুই তোমার, তুমি চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু এভাবে দূরে থেকো না। একটা মেয়ের কাছে তার স্বামীর চেয়ে আর কিছু বড় হয় না। একটা ছেলের কাছে এর চেয়ে বড় গিফট কিছুই হতে পারে না। আর এইভাবেই চলতে থাকে আমাদের ভালোবাসার সংসার। আজ না